নামাজের শেষ বৈঠকে দুরুদ এবং দোয়া মাসুরার পড়ার পর ইমামের সালাম ফিরতে দেরি হলে পুনরায় আবার দোয়া মাসুরা পড়া যাবে কি? অবশ্যই পড়া যাবে। এই জন্য যেটা দোয়া, এক দোয়া বারবার পড়া যায়। আর দুনিয়ার কোরআন এবং হাদিসের সহিহ হাদিসের সকল দোয়া ইমামের সালাম ফেরানোর আগ পর্যন্ত পড়া যাবে। মুসলিম ও সালাফিদের মধ্যে পার্থক্য কি? যারা দিন তাদের মধ্যে পদবী প্রকৃত মুসলিমই অবশ্যই সালাফি, কোনো পার্থক্য নাই। কেননা সালাফি শব্দটা কোথায় থেকে আসছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। সিরাতে মুস্তাকিম কোনটা? আল্লাহই তো বলে দিচ্ছে সিরাত মুস্তাকিম কোনটা। কোনটা বলেন তো? সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, অতীতে আল্লাহ যাদের উপর দয়া করেছে তাদের রাস্তাটা সিরাতে মুস্তাকিম। তাহলে সালাফ মানে কি? অতীতে যারা চলে গেছে। সালাফ সালেহ মানে কি? অতীতে চলে যাওয়া সৎকর্মশীল বান্দা, ওটাই ইহদিনা সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। অতীতে চলে যাওয়া ওই সমস্ত বান্দাদের পথ যাদের উপর আল্লাহ দয়া করেছে, এটাই সিরাতে মুস্তাকিম। তাহলে সালাফ মানে অতীতে চলে যাওয়া সৎকর্মশীল বান্দা, তাদের পথটাই তথা সালাফিদের পথ মানে অতীতে চলে যাওয়া সৎকর্মশীল বান্দাদের পথটাই সিরাতে মুস্তাকিম। তারা কারা? তারা নবীরা, তারা সোহাদারা, তারা সাহাবীরা, তারা তাবিঈরা, তারা বড় বড় আইম্মায়ে কেরাম। আমাদের নবীর ওসিলা দিয়ে কি দোয়া করা যাবে? যাবে না। বরং একটা জিনিসের ওসিলা দিয়ে আমরা দোয়া করতে পারি, সেটা হচ্ছে আমাদের সৎ আমল। যে সৎ আমলটা একমাত্র বাইনি ও বাইন আল্লাহ, আমি এবং আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ জানে না। আমি নিশ্চিত জানি যে আমলটা ইখলাসের সাথে করেছি আমি, সেই সৎ আমলের ওসিলা দিয়ে আমরা দোয়া করতে পারি। এক হাদিসের বিভিন্ন লফজ সহ সব হাদিস কি কোনো কিতাবে জমা করা হয়েছে? একটা হাদিস যখন বিভিন্ন সানাদে বর্ণিত হয় তখন সানাদ পার্থক্যের কারণে হাদিসের শব্দও কিছুটা কম বেশি হয়। অর্থ একই রকম থাকলেও শব্দে কিছুটা কম বেশি থাকে। যেমন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ উনি চেষ্টা করেন যে একটা হাদিস উল্লেখ করার পর ওই হাদিস আর যত সানাদে এসেছে প্রায় সকল সহিহ সানাদগুলো উনি হাদিসের পরে উল্লেখ করে ফেলেন এবং কোনটার সাথে কতটুকু মিল আছে অমিল আছে সেটা তিনি বলে দেন। এই হাদিসটা আগের হাদিসের মতো নাহওয়াহু অথবা মিসলাহু। নাহওয়াহু মানে মোটামুটি মিল আছে, মিসলাহু মানে হুবহু মিল আছে। অথবা বলে দেন যে মুতাওয়ালান, যে এই হাদিসটা লম্বা আকারে বর্ণিত হয়েছে এখানে। অথবা কথা বলেন মুখতাসারান, সংক্ষিপ্ত আকারে বর্ণিত হয়েছে। ঠিক ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তার গ্রন্থগুলোতে দেখবেন যে একই হাদিস কিন্তু হাদিস আসতেই আছে। ওটা তারা অনেকে বুঝতে পারে না যে কেন একই হাদিস এতবার আসতেছে। তো প্রতিটা হাদিসের আলাদা সানাদের কারণে শব্দে কম বেশি। এটা ইমাম নাসাই রাহিমাহুল্লাহ প্রচুর পরিমাণে একই হাদিসের বিভিন্ন সানাদ এবং বিভিন্ন শব্দ দিয়ে হাদিস নিয়ে আসেন। আর আমরা আরো দেখতে পারি যে তুহফাতুল আশরাফ, ওটা তো মোটামুটি একই হাদিসের বিভিন্ন শব্দ আমরা সেখানে খুঁজে পাবো। হাদিসের গভীর পাণ্ডিত্যের জন্য কি কিতাব অধ্যয়ন করা? হাদিসের পাণ্ডিত্যেরও তো ভাগ আছে। আপনি হাদিসের ব্যাখ্যায় পাণ্ডিত্য অর্জন করতে চান, না হাদিসের তাহকিক তথা হাদিস সহিহ ও যায়ীফ এটাতে পাণ্ডিত্য অর্জন করতে চান? হাদিসের ব্যাখ্যা মানে ফিকহি মাসাইল ইস্তেমবাত, যে একটা হাদিস থেকে কয়টা ফিকহি মাসাইল বের করা যায় এবং কতগুলো মাসালা আপনি একটা হাদিস থেকে ইস্তেমবাত করতে পারেন। শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি নিজে অন্যদের কথা বলতে পারবো না, ওনার এই বিষয়ে যে ফিকহুল হাদিস থেকে মাসালা ইস্তেমবাত করা, এটা বিভিন্ন বক্তব্যে খুব ভালোভাবে ফুটে ওঠে। যেমন সেই দিন এক জায়গায় বক্তব্য দিচ্ছিলেন, যদিও এগুলো ওনার পুরাতন বক্তব্য, আমার হয়তো ভাবে শোনা হয়নি, যে বাড়ির দরজা থাকতে হবে গরিব মানুষ হলেও। লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুরের মানুষের বাড়িতে কিন্তু দরজা থাকে না। যে কেউ বাড়ির মধ্যে একদিক দিয়ে প্রবেশ করে আর একদিক দিয়ে বের হতে পারবে। তো বাড়ির দরজা থাকতে হবে। আর প্রমাণে উনি কোন হাদিস পেশ করছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে বলেন, আল্লাহ রাসূল আমার মায়ের জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল তার মায়ের জন্য দোয়া করলেন, তিনি বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দরজা লাগানো, উনি দরজায় আঘাত করলেন বাড়িতে প্রবেশ করার জন্য। তার মায়ের গোসলের পানির আওয়াজ পাওয়া যাচ্ছিল, মা গোসল করে দরজা খুলে দিয়ে কালেমা পাঠ করলেন। তো এটা তো সাধারণত সবাই বর্ণনা করবে আবু হুরায়রার মায়ের ইসলাম গ্রহণের ঘটনা, কিন্তু ওর মধ্যে যে সূক্ষ্মভাবে দেখা যাচ্ছে যে আবু হুরায়রার মতো গরিব মানুষের বাড়িতেও কি ছিল বলেন তো, কি ছিল? তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মতো গরিব মানুষের বাড়িতে যদি দরজা থাকে, তো আপনি তো তার চেয়ে গরিব নন। তাহলে আপনার বাড়িতে কোনো দরজা নাই, বাহির গেট নাই, যেটাতে সবাই প্রবেশ। গ্রাম অঞ্চলগুলোতে দেখবেন দরজাবিহীন বাড়ি। তাহলে যেটা সূক্ষ্ম ইস্তেমবাত, এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সবচেয়ে পারদর্শী। উনি কোন হাদিসের কোন অংশ থেকে কি প্রমাণ করবেন এটা বলা কঠিন, উনি বলার আগ পর্যন্ত। তো একটা হচ্ছে এইটাতে আপনি পারদর্শী লাভ করবেন না হাদিসের কি বলে ওর নাম তাহকিকে। হাদিসের তাহকিকে পারদর্শী লাভ করার জন্য আরও বিভিন্ন স্তর আছে, যারা তাদিল আছে, রিজালুল হাদিস আছে, উসুলে হাদিস আছে, এগুলো সবগুলোর সমন্বয়ে তখন হাদিসের তাহকিক হয়। আবার তাখরিজ আছে, তাখরিজের মূলনীতি আছে। তাখরিজটা কি? তাখরিজটা হচ্ছে একটা ইবনে তাইমিয়া একটা বইয়ের মধ্যে একটা হাদিস উল্লেখ করেছেন, তো তখন তো সবার হাদিস মুখস্থ ছিল, ওনারা হাদিস নাম্বার বলতেন না। আর মুসলিমের মধ্যে কোথায় আছে মুসলিমে, এইটা বের করা এবং এটা বলারও একটা পদ্ধতি আছে, এটাকে বলা হয় তাখরিজ। তো এগুলো বিভিন্ন বিষয়ে পাণ্ডিত্য অর্জন করতে হলে ওস্তাদের কাছে পড়া ছাড়া জাস্ট শুধু স্বাভাবিক বই পুস্তক পড়ে পাণ্ডিত্য অর্জন করা সম্ভব নয়। তাহাজ্জুদের নামাজ বা ইশরাকের নামাজ প্রতিদিন পড়া যাবে কি? বরং প্রতিদিনই পড়া উচিত, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো ইবাদত অল্প হলেও নিয়মিত পছন্দ করেন, গ্যাপ দিয়ে পছন্দ করেন না। ফজরে মসজিদে এসে বাসায় ফজরের সুন্নাত পড়ে
মসজিদে আসার সময় থাকলে মসজিদে আসার পর দুখুলুল মসজিদ পড়া যাবে কি? মসজিদে বসতে চাইলে 2 রাকাত সালাত পড়তেই হবে। মাস্ক পরে নামাজ পড়া যাবে কি? না পড়াই উচিত, না পড়া উত্তম। কেন সালাতের সময়, ওমরার সময় মুখমণ্ডল খোলা রাখতে হয়, যেখানে মেয়েদেরকে পর্যন্ত বলা হয়েছে মুখমণ্ডল খোলা রাখতে হবে। এটা কঠিন বিষয়। তো মেয়েরাও যেখানে তাদের স্বাভাবিক সময় তারা পর্দা করতে পারে, কিন্তু সালাতের সময় তাদের কী করতে হবে? মুখ খোলা রাখতে হবে। যেন আমরা মহিলা মানুষ না, পুরুষ মানুষ, তাহলে আমরা কেন মাস্ক দিয়ে মুখকে ঢাকবো? এবং করোনার মধ্যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে ফতোয়া দিয়েছিলেন, ওটা অনেকেই অনেক নিন্দা, তারপরে অনেক কিছু, অনেক তর্ক বিতর্ক, সমালোচনা, অনেক কিছুই হয়েছে। কিন্তু এখন অন্তত মানুষের কাছে স্পষ্ট যে করোনার মধ্যে আসলে আমাদেরকে জোরপূর্বক যেগুলো করানো হয়েছিল, তার মধ্যে সবচেয়ে ন্যাক্কারজনক যেগুলো ছিল সেগুলো মসজিদ বন্ধ করা, ন্যাক্কারজনক যেগুলো ছিল সেগুলো 3 ফিট দূরত্ব বাস্তবায়ন করা, এবং আরও জঘন্য ছিল যে কাবা ঘরের মতো পবিত্র জায়গায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মতো জায়গায় এই জিনিসগুলো বাস্তবায়ন করা। এটা ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনাগুলোর মধ্যে একটা ঘটনা বলে উল্লেখিত থাকবে বলে আমার ধারণা। এবং আলেম ওলামারা যেভাবে অন্ধভাবে আন্তর্জাতিক সংস্থাগুলোর অনুসরণ করে, যে হুর অনুসরণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অন্ধভাবে। আমি ইউরোপে যাওয়ার পর যেটা দেখলাম যে আসলে তাদের টয়লেটগুলোতে তো পানি ব্যবহারের সিস্টেম নাই। যেহেতু আপনাদের সিলেটের মানুষজন ইউকেতে যায় এবং ইউরোপ আমেরিকা যায়, তারা জানে টয়লেটে তো পানি ব্যবহারের সিস্টেম নেই, তারা সব কিছু টিস্যুর মাধ্যমেই করে। বড় পবিত্রতা, ছোট পবিত্রতা, সব কিছু টিস্যুর মাধ্যমে। তাহলে সেখানে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার লেভেল আর মুসলমানদের পরিষ্কার পরিচ্ছন্নতার লেভেলের মধ্যে আসমান জমি পার্থক্য। তারা একটা কিছু বললো, আপনার অন্ধভাবে সেটা বিশ্বাস করে নিলেন, আর হ্যাঁ এখন এটা ছাড়া হবে না, এটা ছাড়া হবে না। অনেক পার্থক্য আছে। নিজেদেরও সামাজিক সংস্কৃতির উপর বিশ্বাস রাখতে হয়। আমাদের সামাজিক সংস্কৃতি হচ্ছে উজু। এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওই সময় বক্তব্যের মধ্যে বলেছিলেন যে হাত ধোয়া নয়, উজু করো। হাত ধোয়া আবার কি? উজু করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়েছে? উজু করতে শিখিয়েছে। উজুর মার্কেটিং করো। হাত ধোয়ার মার্কেটিং তোমাকে কে নতুন করে করতে বলেছে? উজুর মার্কেটিং করো, যে করোনা ভাইরাস থেকে বাঁচতে চাও, উজু করো। উজু হচ্ছে পবিত্রতার একটা বড় অংশ। তাহলে আসলে জ্ঞানের অভাবের কারণে এবং অন্ধভাবে কোনো কিছু বলা ঠিক না। এক দিনী বোনের প্রশ্ন, ওনার ছেলের বয়স 12 বছর, বাংলা মিডিয়াম জেনারেল স্কুলে পরীক্ষা দিচ্ছে, সাথে মাদ্রাসায় শুধু হিফজ করছে। আলহামদুলিল্লাহ 15 বছর, ইনশাআল্লাহ একদিন দিনদার হাক্কান আলেম থাকে। জেনারেল স্কুলে পড়ানো হয়, শুধু পরীক্ষার সময় পরীক্ষা দেয়, তাহলে কি যথেষ্ট হবে নাকি মাদ্রাসা বোর্ডের অধীনে রাখতে হবে? যেহেতু হিফজ করছে, সেগুলো বেশি সময় দেওয়া যাচ্ছে। আমাদের যে শিক্ষা ব্যবস্থার যে সিস্টেম এবং মানুষের যে শক্তি সামর্থ্য সীমাবদ্ধ। আগের যুগে আপনি আলেম ওলামাদের বই পড়ে দেখেন, ইবনে তাইমিয়া, ইবনে কাইয়িম, ইবনে হাজার আসকালানী, ওনারা গণিত জানতেন, যুক্তিবিদ্যাও জানতেন, বিজ্ঞানও জানতেন, ডাক্তারি বিদ্যাও জানতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক্তারি বিদ্যা জানতেন তাদের যুগ অনুযায়ী। কিন্তু আমাদের যুগ অনুযায়ী আমাদের শক্তি সামর্থ্যের সীমাবদ্ধতা এবং সিস্টেম ওই ধরনের না থাকার কারণে আমাদের কোনো একটা লাইন বেছে নিতে হয়। তো যদি আপনার উদ্দেশ্য হয় যে সে স্পেশালিস্ট অন ইসলাম, তথা ইসলামের উপর বিশেষজ্ঞ হবে, তাহলে জেনারেল স্কুলে পড়িয়ে স্পেশালিস্ট বানানো ইসলামের উপর কঠিন আছে। হ্যাঁ, জেনারেল স্কুলে পড়ার পাশাপাশি যদি মক্তব বা মাদ্রাসায় কোরআন মুখস্থ করে মোটামুটি জ্ঞান, ইসলাম সম্পর্কে একটা মোটামুটি জ্ঞান থাকবে, যেই জ্ঞান দিয়ে সে নিজেকে দুনিয়ার ফিতনা থেকে বাঁচিয়ে চলতে পারবে, এতটুকু সম্ভব। কিন্তু স্পেশালিস্ট হবে, ফতোয়া দিতে পারবে, আরবিতে বই লিখতে পারবে এবং জ্ঞান গবেষণায় অবদান রাখতে পারবে কোরআন এবং হাদিসে, নতুনত্ব জাতিকে দিতে পারবে, দাওয়াতি কাজ করতে পারবে। এইটা পরিপূর্ণ ওটার জন্য ডেডিকেটেড হওয়া ছাড়া ইম্পসিবল। যে আপনি ডাক্তারিও হচ্ছেন, ইঞ্জিনিয়ারও হচ্ছেন, আবার আলেমও হবেন, এইটা একদম মিরাকেল ছাড়া ইম্পসিবল। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো ব্রেনে মিরাকেল দেয়, যেটা মুজিজা, তাহলে সম্ভব হতে পারে। তাছাড়া আমাদের নর্মাল ইন জেনারেল আমাদের যে শক্তি সামর্থ্য সে অনুযায়ী আমরা যদি ইসলামের উপর স্পেশালিস্ট হতে চাই, তাহলে ডেডিকেটেড হতে হবে ওই জ্ঞানের জন্য, যেটার জন্য আমরা মাদ্রাসা সহ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে পারি।